একাদশীর সকালে নিরঞ্জন চলছে ঘাটে ঘাটে, সেদিকে আমরা একটু নজর দেব, কারণ বৃহস্পতিবার দশমী পড়ার জন্য অনেকে প্রতিমা নিরঞ্জন পিছিয়ে দেন। আজ প্রতিমা নিরঞ্জন চলছে বাজে কদমতলা ঘাটের দিকে, আমরা একটু নজর রাখবো। আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আছেন। সোমা, গতকাল বৃহস্পতিবার ছিল, অনেকেই বিশ্বাস করেন যে এবারে মাকে বিদায় জানাতে নেই, তো আজ নিরঞ্জন চলছে, কি ছবি রয়েছে, সুরক্ষার বন্দোবস্ত কি রয়েছে? হ্যাঁ দেখো, বাবুঘাটে যে সমস্ত প্রতিমা নিরঞ্জনের জন্য যে ঘাটগুলো নির্দিষ্ট করা আছে সেখানে আজ সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে প্রতিমা নিরঞ্জন। আমরা দেখছি যে বাড়ির ঠাকুরগুলোই কিন্তু বেশি আসছে, অর্থাৎ বাড়িতে যে সমস্ত দুর্গা প্রতিমা পুজো হয়েছে সেই পুজোর ভাসানগুলো কিন্তু হচ্ছে। এবং দেখো এখানকার যে অবস্থা, অর্থাৎ পুরসভার তরফ থেকে গঙ্গা ঘাটের পরিষ্কার করার যে বিষয়টি সেটা কিন্তু তারা করছেন। যারা আসছেন প্রতিমা নিয়ে তাদের কিন্তু গঙ্গার ঘাটে একটি নির্দিষ্ট জায়গায় সেখানে কিন্তু ফুল ঘট অর্থাৎ পুজোর সামগ্রী সেগুলো ফেলার ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি কিন্তু গঙ্গার ঘাটে একটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছে, অর্থাৎ ঘাটেও একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে যে এর বেশি তারা কেউ কিন্তু যেতে পারবেন না। অর্থাৎ যারা প্রতিমা বিসর্জনের জন্য আসবেন তারা কিন্তু গঙ্গার ঘাটের একটা নির্দিষ্ট জায়গা পর্যন্তই তারা নামতে পারবেন। এবং নিরাপত্তার বিষয়টি যদি বলি, দেখো রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে সম্পূর্ণভাবে নিরাপত্তা অর্থাৎ মানুষের নিরাপত্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থা সেই নজরদারি তারা চালাচ্ছেন। যখনই কেউ প্রতিমা নিয়ে আসছে, প্রতিমা যারা নিয়ে আসছেন অর্থাৎ মুটেরা বয়ে নিয়ে এসছেন তাদেরই কিন্তু গঙ্গার ঘাটের একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত তাদেরকে নেমে তারা প্রতিমা বিসর্জন দিতে পারছেন। কিন্তু তাদের সঙ্গে যারা আসছেন তাদেরকে কিন্তু গঙ্গায় সেভাবে নামতে দেওয়া হচ্ছে না, কারণ জানো যে বৃষ্টির একটা আবহাওয়া রয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ের একটা আবহাওয়া রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু জোয়ার চলছে। সেই কারণেই কিন্তু গঙ্গায় সেখানে কিন্তু যারা প্রতিমা বিসর্জনের জন্য আসছে তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না। মুটেরা যারা নিয়ে আসছেন দুর্গা প্রতিমা তাদেরকে নামতে দেওয়া হচ্ছে এবং প্রতিমা বিসর্জন হচ্ছে। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত 400টা প্রতিমা এখানে বিসর্জন হয়েছে। তবে পুরসভার তরফ থেকে বলা হচ্ছে আজ যতগুলি প্রতিমাই এখানে বিসর্জন হবে তারা তৎপরতার সাথে কাজ করবে, অর্থাৎ এই যে গঙ্গার পরিষ্কার রাখার যে বিষয়টি তাদের উপর একটা বড় দায়িত্ব রয়েছে যে কোনোভাবেই যাতে গঙ্গা দূষণ না হয় সেই ব্যবস্থা তারা কিন্তু খতিয়ে দেখছেন। তবে দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুজোর সামগ্রীর অনেক অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি শোভা যে পুজোর সামগ্রী পড়ে আছে, যদিও এটা একেবারে আদালতেরও নির্দেশ রয়েছে যে গঙ্গা পরিষ্কার রাখতেই হবে, দূষণ কমানোর জন্য যাবতীয় পদক্ষেপ পুরসভার তরফ থেকে নেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে একদিকে তৎপরতা দেখা যাচ্ছে গঙ্গার ঘাটে যাতে পরিষ্কার রাখা হয়, পুজোর সামগ্রী অন্যত্র ফেলা সহ নানান রকমের ব্যবস্থা করা হয়েছে আর সুরক্ষারও বন্দোবস্ত রয়েছে। সবকিছু একটা আলাদা জায়গা আছে আর সবাই এমনি নিজেতেও একটু ডিসিপ্লিন হয়ে গেছে, সবাই নিজেতেই বোঝে যে কোথায় কি করতে হবে, তো সেরকম এলোমেলো ব্যাপারটা এখানে নেই। নিরাপত্তা খুবই ভালো আছে, সব দেখতে পাচ্ছেন সবাই মানে একদম সিস্টেম্যাটিক পার্কিংয়ে আসছে, লোকজন যেখান থেকে নেওয়ার ব্যাপার সেটা হচ্ছে। মা তো চলে যাচ্ছে, কদিন তো খুব ভালো লাগলো, এখন মার জন্য খুবই খারাপ লাগছে। সারা বছর তো মা আসবে করে একটা আনন্দে থাকি, মা এই যে চলে যাচ্ছে এই সময়টা আমাদের খুবই খারাপ লাগছে।